হচ্ছে যে মামুন সামাজিক যোগাযোগ মাধ্যম, যেটাকে আমরা বলি ভার্চুয়াল প্ল্যাটফর্ম, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, এইসব প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে মানুষকে অ্যাট্রাক্ট করে। সে যে সুন্দর সুন্দর রিলস বানায়, টিকটক বানায়, নাচের ভিডিও বানায়, এসব নিয়ে মানুষকে অ্যাট্রাক্ট করে, একটা ফ্যান বেস বানিয়েছে। এবং সেই ফ্যান বেস থেকে সে টার্গেট করে যেসব নারীরা খুবই লোনলি, মানে হয় না যে যারা বিধবা বা যারা ডিভোর্স বা যাদের হাজব্যান্ড বিদেশে থাকে। এবং আপনি দেখবেন এই মেয়েটা কান্নাকাটি করতে করতে বলছিল যে আমার কেউ নাই, হ্যাঁ, আমার মা বাবা বন্ধু বান্ধব কেউ নাই। ও ওইরকমই টার্গেট করেছে যে এই ধরনের নারী যার টাকা পয়সা আছে, সেটা হোক তার প্রিভিয়াস হাজব্যান্ড, হোক তার মা বাবা, এই ধরনের নারী যাদের টাকা পয়সা আছে এবং যাদের আসলে ওই ধরনের সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই। আমার কথাটাই বলি, আমি একটা এতিম মেয়ে, আমার বাবা নাই, ভাই নাই, এবং আমার একটা হিস্ট্রি আছে, প্রিভিয়াস আমার বিয়ে হয়েছে এবং আমার অসুস্থ সন্তান আছে এবং আমি মোটামুটি স্ট্যাবলিশ। এটা ওরা পুরো পরিবার জুড়ে পর্যালোচনা করে, ক্যালকুলেশন করেই ওই সব মেয়েদেরকে ওরা করে কি মেসেজ পাঠায়। এবং প্রথম মতেই সে তার মাকে নিয়ে আসে, প্রথম যোগাযোগই তার মাকে নিয়ে আসে। তো সে এইভাবে করে এক একটা নারীর বিশ্বাস স্থাপন হয়, না ঠিক আছে এই ছেলেটা মনে হয় যেহেতু পরিবার নিয়ে আসছে, এই ছেলেটা মনে হয় আমার সাথে প্রতারণা করবে না, এভাবেই সে টার্গেট করে। এবং সে জানে, তার কৌশল জানা আছে কি করলে একটা নারী না, শুধু আমি একটা ভিডিওতে বলেছিলাম কি করলে একটা নারী, একটা পুরুষ, একটা থার্ড জেন্ডার সবাইকে কনভিন্স করা যায়। তার প্রতারণা যারা করে, হ্যাঁ, তারা কিন্তু দেখবেন যে তারা খুব সুন্দর সুন্দর কথা বলে, বিশ্বাসযোগ্য কথা বলে, বিশ্বাসযোগ্য সম্পর্ক স্থাপন করে। মেয়েদের পছন্দের কারণ আসলে এটাই। আচ্ছা, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে আসলে তার একটা জিনিস প্রকাশ পেয়েছে, যখন আপনি এই পর্যন্ত করেনি, আপনার সাথে এত বছর সংসার করেছে, আপনি বলেছেন যে সে অনেক সময় নেশাগ্রস্ত ছিল, অনেক কিছুই ছিল, কিন্তু সেখান থেকে আপনি নিয়ে আসেন। কিন্তু কালকে আমরা দেখলাম যে সে ইয়াবা শুরু করে। আমি আপনারা মনে হয় ভুলে গেছেন, কারণ ঘটনাটা অনেক আগে। আমি 2023 সালে